মাটি ও মানুষের চিত্রশিল্পী এস এম সুলতান, যার তুলিতে জীবন্ত হয়ে উঠেছে খেটে খাওয়া মানুষের মুখ, তাদের সংগ্রাম, তাদের শক্তি। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই চিত্রশিল্পী ১৯৯৪ সালের ১০ অক্টোবর ইন্তেকাল করেন। তার প্রিয় জন্মভূমি নড়াইলের কুড়িগ্রাম এলাকার সংগ্রহশালা চত্বরে চিরনিদ্রায় শায়িত আছেন সুলতান। তার স্মৃতিরক্ষায় গড়ে ওঠা নড়াইলের সুলতান সংগ্রহশালা ও চিত্রা নদী পাড়ের শিল্পী এস এম সুলতান ঘাট দীর্ঘ ৭ বছরেও পর্যটন বান্ধব হয়ে ওঠেনি। দর্শনার্থী ও সুলতান প্রেমীরা বলছেন, দ্রুত কাজ সম্পন্ন করে সুলতান বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগও বাস্তবায়ন করা হোক। এস এম সুলতান আমাদের নড়াইলের গর্ব। তিনি বিশ্ব পরিচিত একজন চিত্রশিল্পী। আমাদের নড়াইলে সকল মানুষের দাবি, নড়াইলে এই এস এম সুলতানকে বিশ্বব্যাপী মানুষ জানার জন্য নড়াইলে এস এম সুলতান বিশ্ববিদ্যালয় দ্রুত আমরা বাস্তবায়ন চাই। এটা যদি একটা প্রকল্প থেকে প্রস্তাবিত হয়েছে আমরা শুনেছি, কিন্তু এখনও তার বাস্তবায়ন হয়নি। আমরা নড়াইলের মানুষ, আমাদের দীর্ঘদিনের প্রতীক্ষা এবং আশা যে নড়াইলে এস এম সুলতান বিশ্ববিদ্যালয় দ্রুত বাস্তবায়ন করা। এটা আমরা সরকার মহোদয় সহ সংশ্লিষ্ট সকলের কাছে আমাদের জোরালো দাবি যে নড়াইলে এস এম সুলতান বিশ্ববিদ্যালয় আমরা দ্রুত বাস্তবায়ন চাই। চিত্রশিল্পী এস এম সুলতানের মৃত্যুর পর তার স্মৃতিকে ঘিরে গড়ে উঠেছে সুলতান স্মৃতি সংগ্রহশালা, শিশু স্বর্গ এবং আর্ট কলেজ। আমরা খুলনা থেকে আসছিলাম। এইখানে জায়গাটা খুবই সুন্দর, প্রাকৃতিক পরিবেশের মধ্যে মনোমুগ্ধকর একটা জায়গা। এখানে এস এম সুলতানের অনেক ছবি এবং অনেক চিত্রকলার অনেক কিছু রয়েছে এবং যেগুলো অনেক পুরনো স্মৃতি বহন করে এবং এখানে ওনার নৌকা রয়েছে যেগুলো দেখতে অনেক এখানে পরিবেশটা সব কিছু মিলিয়ে আসলে অত্যন্ত সুন্দর, যেগুলো পুরনো দিনের স্মৃতি আবার মনে করিয়ে দেয় এবং এখানে ঘুরতে আসতে পেরে আমি খুবই আনন্দিত এবং সবকিছু মিলে জায়গাটা খুবই সুন্দর। আমার খুবই ভালো লেগেছে এখানে এসে। জানা যায় ছোট বড় মিলে প্রায় ২৩টা পেইন্টিং এই চিত্রশালায় আছে। দাদুর ছোট বড় ২৩টা মহামূল্যবান পেইন্টিং আমাদের এই সংগ্রহশালাতে আছে। এই সংগ্রহশালাটা যদি আরও বৈজ্ঞানিকভাবে মেনটেন্যান্স করার ব্যবস্থা করা যায় তাহলে আরও ভালো হয়। দূর দূরান্ত থেকে এই মূল্যবান ছবিগুলো দেখতে প্রতিনিয়ত দর্শনার্থীর ভিড় জমে। পূজার একটা লম্বা ছুটি হওয়ার জন্য আমাদের সংগ্রহশালাতে দর্শনার্থীর চাপটাও একটু বেশি। এটার জন্য সরকারের মহোদয়ের আমার আকুল আবেদন থাকবে যে সংগ্রহশালাটার দিকে যেন দৃষ্টি জ্ঞাপন করে। প্রকৃতি ঘেরা এই চত্বর প্রতিদিনই আকর্ষণ করছে দর্শনার্থীদের। তার চিত্রকর্ম দেখতে স্কুল কলেজের শিক্ষার্থীদের পাশাপাশি দূর দূরান্ত থেকেও আসছে দর্শনার্থী। আমরা খুলনা থেকে আসছি এস এম সুলতানের এখানে ঘুরতে। তিনি অনেক সুন্দর পেইন্টিং করতেন, যেগুলো আমরা দেখছি, সেগুলো অনেক সুন্দর। চিত্রা নদীর পাশে তার বোটগুলো রাখা আছে যেগুলোতে করে তিনি যাতায়াত করতেন, যেগুলো দর্শন করে আমরা অনেক কিছু জানতে পারছি। শিল্পী এস এম সুলতানের স্মৃতিতে তৈরি করা হয় বাধাঘাট। ঘাটের চারপাশে এখন জঙ্গল আর আগাছা। এমন বাস্তবতায় হতাশ সুলতান প্রেমীরা। এস এম সুলতানের স্মৃতি বহনকারী সে বাধাঘাট নির্মাণের কথা ছিল, আমরা কিন্তু তার বাস্তবায়ন দেখতে পাইনি। আমরা চাই যে অচিরেই বাধাঘাট নির্মাণ হোক। কৃষকের উন্নতি হলে জাতির উন্নতি হবে, এমন দর্শন তিনি তার চিত্রে ফুটিয়ে তুলেছেন। তারপর তার ছবি দেখে আমরা বারবার নতুনত্ব খুঁজে পাই এবং তার যে ছবি যে দর্শন, এগুলো আসলে খুবই যুগান্তকারী দর্শন। এবং তিনি বাংলা যে কৃষক তাদের পেশি হিসেবে দেখেছিলেন এবং সেই কৃষক শক্তিশালী হলে আমাদের জাতি উন্নত হবে, আমাদের যে কৃষি সভ্যতা সেটা আরও সবল হবে এবং কৃষকরা যে পরিশ্রম করে এর মর্যাদা আমরা ওইভাবে দিই না। এবং আমি শুনেছি যে এস এম সুলতান কোনো বড় ছবি চাইলেও আঁকতে পারেনি। অনেক বড় কোটিপতি তারা বলেছিল তিনি আঁকে নাই, কারণ তিনি দার্শনিক ছিলেন। তিনি তথাকথিত যে টাকার বিনিময় শিল্পী তা তো অবশ্যই নয়, কারণ তিনার শিল্প হয়েছিল একটা দর্শন। জেলা প্রশাসন জানিয়েছে সংগ্রহশালাকে পর্যটন বান্ধব করতে প্রায় ৬ কোটি টাকার প্রকল্প প্রস্তাব পাঠানো হয়েছে সংশ্লিষ্ট দপ্তরে। এস এম সুলতানের যে সংগ্রহশালাটি, এটি সম্প্রসারণের বিষয়ে ইতিমধ্যে ভূমি অধিগ্রহণ সহ অন্যান্য যাবতীয় সকল প্রস্তাব আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠিয়েছি। সেই সাথে আমাদের যে দৃষ্টিনন্দন ঘাটটি করার বিষয়ে, যেখানে ওনার নৌকাটি আছে, এটিও দৃষ্টিনন্দন করার জন্য এবং সংরক্ষণের বিষয়ে আমরা প্রস্তাব পাঠিয়েছি। এখনও কোনো সাড়া পাওয়া যায়নি। ইনশাল্লাহ যখন আসবে তখন আমরা ব্যবস্থা নেব। দেশের ইতিহাসে মানুষের চিত্রকর হিসেবে খ্যাত এস এম সুলতান পেয়েছিলেন ২১ পদক, স্বাধীনতা পদক সহ অসংখ্য আন্তর্জাতিক স্বীকৃতি, কিন্তু তার স্মৃতি সংরক্ষণে এখনও নেই কোনো দৃশ্যমান পদক্ষেপ। সাইমা আক্তার, নয়াদিগন্ত।